আমাদের জেলা একেবারে সাধারণ গৃহবধূ পুতুল বেগম এই কর্মসূচির মাধ্যমে ঋণ নিয়ে সে আজকে একটা সফল উদ্যোগী হিসেবে চিহ্নিত হয়েছে। এখন সে মাইনরিটি ঋণ প্রকল্পের গণ্ডি ছাড়িয়ে বড় ক্ষেত্র ঋণ নিতে সাহস করছে। বর্ধমান জেলার ব্যান্ডেল কাটোয়া রেলপথের সমুদ্রগড়ের খ্যাতি মূলত তাঁত শিল্পের কারণে। তাঁত ছাড়া এখানকার খেটে খাওয়া মানুষদের জীবন জীবিকার উৎস চাষাবাদ, মাছ ধরা আর বিভিন্ন সাধারণ কায়িক পরিশ্রমের স্বাভাবিক চিত্রটি আজ পরিবর্তনের অপেক্ষায়। এর আগে প্রতি মাসে 500 টাকা করে কাজ করতাম, এখনো 5 টাকা করে। আমার নাম শিখা ভাদুরী, আমি একজন ছাত্রী। উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমার বাড়ি থেকে আমার খরচটা চালাতে পারছিল না, যে তখন আমি আমার একটা কাকিমার কাছ থেকে এই জায়গাটার নাম শুনলাম যে এখানে শেখানো হয়, যে কাকিমাদের কাছ থেকে এসে শিখে এখানে শেখার পরে আমার এখানে মেশিন নিয়ে এখান থেকে ইনকাম করলাম। প্রায় মাসে আমার 1000-1200 টাকা ইনকাম হয়, দিয়ে আমার খরচটা আমার চালানো হয়ে যায়। খরচ থেকে আমি আমার বাবা মাকেও কিছু দিতে পারি। যে আমার এইভাবে আমার বিয়ে পাসটা করা হলো, এখন আমি মাস্টারদের দিতেও এইভাবেই মনে হচ্ছে চালাতে পারবো। আসুন আলাপ করি সেই পরিবর্তনের রূপাকারের সাথে। আমার নাম পুতুল বেগম। প্রথম বেগম আমাদের কাছ থেকে মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন 5-6 বছর আগে নিয়েছিল। তখন অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু ইতিমধ্যে তিনি সেই টাকা খাটিয়ে সোয়েটার বুনার কাজ শুরু করে তো আজকে এই অবস্থায় আছেন। উনি 17 লক্ষ টাকা লোন অ্যাপ্লাই করেছেন, তার মধ্যে 6 লক্ষ টাকা লোন এখন তুলেছেন। লুধিয়ানা থেকে মেশিনপত্র নিয়ে এসছেন এবং যে সোয়েটারগুলো তারা রেডি করছেন সেটা দার্জিলিং পর্যন্ত যাচ্ছে বিক্রি হতে। তখনকার যে ওনার যে আর্থিক অবস্থা ছিল তখন থেকে আজকে অনেক উন্নত হয়েছেন। ওনার 2টি মেয়ে এখন কলকাতায় হস্টেল থেকে পড়ছে এবং দুজন তার হাজব্যান্ড ওয়াইফ মিলে এই কাজটা খুব ভালো করে করছেন। পুতুল নিটিং সেন্টার, উলেন ড্রেস মেটেরিয়ালস যত আছে সবটাই হয়। এই উলের মালগুলো এতদিন লোকাল মার্কেটে আমরা বেচে এসেছি, কিন্তু দীর্ঘ 2 বছর থেকে আমরা এই মাল নিয়ে দার্জিলিংয়ের মার্কেটও করছি। দার্জিলিংয়ে আমাদের এই মালের দারুণ সাড়া পড়েছে, এই উলেন পোশাকগুলো দারুণ সাড়া পড়েছে। সমতল ভূমি থেকে যারা দার্জিলিংয়ে ট্যুরিস্ট হিসাবে বেড়াতে যান তারা দেখা যাচ্ছে ঘুরে আমাদের এই মাল কিনে নিয়েই ফিরে আসেন। এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। আমাদের জেলা একেবারে সাধারণ গৃহবধূ এই কর্মসূচির মাধ্যমে 1 থেকে 150 সাধারণ মেয়ে, বেশিরভাগ তারা সংখ্যালঘু ঘরের মেয়ে, তারা নিটিং এর কাজ করে জীবিকা অর্জন করছে। আমাদের একটা গ্রুপ ছিল এসএইচজি, তো ওই গ্রুপ থেকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আমি লোন নিই। লোন নেওয়ার পর একটা মেশিন কিনলাম মালটা কিছু বেশি প্রোডাকশনের জন্য। তারপর মেশিন কেনার পর ওই আবার অন্য জায়গা থেকে সেই উল যেমন ভাবে নিয়ে এসে মজুরি সিস্টেমে দিয়ে আসতে হতো, সেই রকম করেই আমাকে দিতে হতো। নিজে ব্যবসা করার মতো পুঁজিও আমার ছিল না, বা নিজে মাল প্রোডাকশন করে অন্য জায়গায় বিক্রি করবো সেরকম সামর্থ্য আমার ছিল না, কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে হতো, লাভ পেতাম না। তারপরে আমি সংখ্যালঘু বিত্ত নিগমে দরখাস্ত করলাম, ওখান থেকেই 57,000 টাকা আমি লোন পাই। প্রথম 57,000 টাকা লোন নিয়ে আমার উল কিনে নিজে কাজ করে ততদিনে আমি 2-4 জনকে কাজ শিখিয়েছি। কাজ শেখানোতে তাদেরও উল এনে দিতে হয়, নিজেকেও কাজ করতে হয়, কিন্তু আমি কুলিয়ে উঠতে পারলাম না। তখন আমি ওই 2 টার্মসের লোন বলে 3 বছর পরই আমি লোনটা শোধ করে দিই। এবং লোন শোধ করার পর আমি আবার 1,02,000 টাকা লোন নিই। আমি যখন দেখলাম যে অনেক মেয়েই আমার কাছে কাজ করছে, আমি তাদের কাজটা এনে দিচ্ছি মহাজনের কাছ থেকে মজুরি নিয়ে, আমার লাভ কিছুই থাকছে না, মেয়েদের এমন কিছু বেশি টাকাও আমি দিতে পারছি না। কিন্তু এই বাজারটা দেখলাম আস্তে আস্তে আমি হয়তো ধরতে পারবো, কিন্তু পুঁজির অভাব।
যার জন্যে আমি আবার লোনের জন্য একটা সরকারি সংস্থায় দরখাস্ত করলাম। ওখান থেকে আমি 17.5 লাখ টাকা লোন পেয়েছি। মাস 3 হলো, তো 4 লাখ টাকা নিয়ে আমি নতুন মেশিন নিয়েছি, সেলাই মেশিন নিয়েছি। এই মেশিনটার নাম হচ্ছে ফ্ল্যাট সেটার সেটিং আছে। অন্যান্য ওই মেশিনের থেকে এর দাম অনেক বেশি। হ্যাঁ, এত উন্নত মানের উল বানানো হয়। ক্যাশ মিলন ছাড়াও সেদারের মাল বানানো হয়, যেগুলো মার্কেটে এখন সবথেকে ডিমান্ড। সেই মালটা এই মেশিনে তৈরি। আমার নাম কানন মণ্ডল। আমি উলগুলা কাজ 4 বছর ধরে করছি। এই ইনকাম থেকে আমার ছেলেপেলের পড়াশোনার কাজটা আমার পক্ষে সফল হচ্ছে। স্বামী মাঠের কাজ করে, এই কারণে আমরা তো মুনিশ্রী দিতে পারি না, এই কারণে এই কাজটা বেছে নিয়েছি। এর থেকে কিছু পয়সা পাওয়া যায়, কারণ মুনিশ্রী দিলে পরে তো স্বামীকে অসম্মান করা হয়, তাতে কোনো হয় না। তাই জন্য এই কাজটা করে কিছু পয়সা পাই, সেই পয়সাটা সংসারে লাগে। শুধু পুতুল বেগম কেন, আমরা যদি আমাদের বর্তমান শহরেরই একটি সংখ্যালঘু ঘরের ছেলে, নাম তার তালিম শেখ, একটা মোটরসাইকেল দোকানে কাজ শিখত, সংখ্যালঘু দপ্তর থেকে লোন নিয়ে নিজে একটা মোটরসাইকেল শেখার গ্যারেজ করলো।